হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আবারও আপনাদের সামনে ডক্টর মমিতা দেবনাথকে নিয়ে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে স্ক্রিনে একটা ফটো দেখতে পারতেছেন আপনারা। আজ থেকে 5 দিন আগে এই মেয়েটাকে হত্যা করা হয়েছে। মানে ওয়েস্ট বেঙ্গল একটা ঘটনা হয়েছে। আপনারা সবাই জানেন যে 18 থেকে 19 জন মানুষ এই মেয়েটাকে এরকম করে খামসানো হয়েছে। 120টা খামসানির দাগ আর 150 গ্রাম বীর্য তিনার পেটের থেকে বাহির করা হয়েছে। খুব বড় একটা ডক্টর ছিল, তো জানি না কী অপরাধ ছিল। তো গাইস, আজকে আমি একটা কথাই বলবো, ভিডিও বানানো আমার উদ্দেশ্য একটাই। আমি কিছুদিন আগে ভিডিওটা বানাতে চাইছিলাম, অবশ্যই আমি কিছু ব্যস্ততার কারণে বানাতে পারি নাই। তো যাই হোক, যাওয়া কালকে ফেসবুকে একটা পোস্ট করছে আমাদের ভারতের বিরাট কোহলি, যে আমাদের ভারতে এরকম ঘটনা, ওয়েস্ট বেঙ্গলে যে ঘটনাটা হয়েছে, আর যে কয়জন ব্যক্তি মানে ফালতু বদমাশ লোক আসিল এই মেয়েটাকে এরকম করছে, সবাইকে উচিত বিচার একটাই, যে ফাঁসি দেওয়ার দরকার। আমার পক্ষে থেকেও যে কয়জন মানুষ এই কাজটা করছে সবাইকে সিবিআই তদন্ত করে ধরে আপনারা সবাই ফাঁসি দিবেন। কারণ আজকে ভারতে, ইন্ডিয়ার থেকে, বাংলাদেশ থেকে যারা যারা প্রতিবাদ করতেছে এই মেয়েটাকে নিয়ে, সবাইকে আমি ধন্যবাদ দিলাম। আপনারা প্রতিবাদ করা কখনো বন্ধ করবেন না, যে পর্যন্ত ফাঁসির হুকুম অর্ডার না হবে। কারণ আজকে যদি ইন্ডিয়ার থেকে, ভারতের থেকে, বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আমরা প্রতিবাদ না করি, আমাদের ঘরে মা ও বোন সবারই আছে। আপনাদের সঙ্গেও আমার সঙ্গেও এরকম ঘটনা ঘটতে পারে। সেই জন্যই আন্দোলন করা আপনারা বন্ধ করবেন না, প্রতিবাদ করা বন্ধ করবেন না, যে পর্যন্ত ফাঁসির হুকুম না হয়েছে। এই বদমাস যে কজন মানুষ ছিল সবাইকে ধরে ফাঁসি দেওয়া দরকার। তো ঠিক আছে গাইস, এই মেয়েটাকে চিন্তা করেন, মেয়েটা কতটুকু কষ্ট পাইছে আপনারা জানেন। ভিডিওর মধ্যে, রিলস ভিডিওর মধ্যে অবশ্য অনেক মানুষের ভিডিও বানাইছে মেয়েটাকে নিয়ে, ডক্টর মমিতা দেবনাথকে নিয়ে। আজকে যদি আমরা ইন্ডিয়ার থেকে, ভারতের থেকে, বাংলাদেশ থেকে, যে কোনো দেশের থেকে যদি আমরা প্রতিবাদ না করি, কারণ আমাদের ঘরে মা ও বোন সবারই আছে। হ্যাঁ, আমাদের ঘরে মা ও বোন সবারই আছে, কারণ আমাদের সঙ্গেও এরকম ঘটনা ঘটতে পারে। কারণ এই মেয়েটার চিন্তা করেন, মেয়েটার মার মনে কীরকম লাগতেছে। অবশ্যই এই বুকের থেকে, যে মার বুকের থেকে যে সরাই দেওয়া হয়েছে, কতটুক দুঃখ, কতটুক কষ্ট পাইছে, যার বুকের থেকে সরাই দেওয়া হয়েছে তিনি বুঝতে পারতেছে। তো সেই জন্যই একটা কথাই বলবো, যারা যে জায়গার থেকে আন্দোলন করতেছেন, প্রতিবাদ করতেছেন, কেউ বন্ধ করবেন না, যে পর্যন্ত হক বিচার না পাওয়া গেছে। যে কজন মানুষ আসিল এরকম করছে, সবাইকে ফাঁসি দেওয়ার দরকার। আর এই ভিডিওটা আপনারা কারা কোন জায়গার থেকে দেখতেছেন জানি না, সবাই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। কীরকম লাগছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন। বাকি বাকি সবাই ভালো থাকেন, নতুন ভিডিওতে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।